আসসালামু আলাইকুম, নমস্কার। আমার জীবনে এই প্রথম আমি এই গোবিন্দপুর গ্রামে পা দিলাম এবং এই গ্রামে এসে নিজেকে খুব গর্বিত মনে করছি এবং খুব আনন্দময় লাগছে। আর আমার প্রিয় ভিভু ভাই আছে, উনি বারবার আমাকে বলেছিলেন যে আমার গ্রামে একবার আসতে হবে, তাই সকল গ্রামের মানুষদের অনুরোধ এবং ভিক্ষু ভাইয়ের অনুরোধে আমি আজকে এখানে এসেছি। আজকে যে খেলা, আজকে তো ফাইনাল, আজকে ফাইনাল, এরপরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তো আমি চাই প্রতি বছরই যেন এইরকম খেলা এই গ্রামে আমরা দেখতে পাই এবং এই খেলা আমি গ্রামবাসীকে বলবো যেন চালিয়ে যায়। আমার দিক থেকে যদি কোনো সহযোগিতা লাগে আমাকে বলবে, আমি অবশ্যই সহযোগিতা করে দেবো। আর আজকে যে প্রাইজ নির্ধারণ করা হয়েছে তার ফার্স্ট প্রাইজটা আমি দিয়ে যাচ্ছি। আর এই গ্রামে ক্লাব আছে, কিন্তু ক্লাব বোধহয় ঢালাই নাই, তাই তো? তো সেই ক্লাবটা যাতে ঢালাই করা যায় তার সুব্যবস্থা আমি করে দেবো, আমি ভিক্ষু ভাইকে বলে যাচ্ছি। আর গ্রাউন্ডটাকে রেডি করো, যদি কোনো মেশিনারি বা কোনো কিছু দরকার পড়ে আমাকে বলবে, আমি পাঠিয়ে দেবো যাতে গ্রাউন্ডটা আরো ভালো হয়। গ্রাউন্ডটা একটু ছোট হয়ে গেছে, এই গ্রাউন্ড বড় হয়ে যাবে, একটু খাটাখাটি করলে গ্রাউন্ডটা বড় হয়ে যাবে। হ্যাঁ, লেভেল দরকার হলে একটা মেশিন পাঠিয়ে দেবো, ডোজার পাঠিয়ে দেবো, লেভেল করে দিবে। সবাই মিলে একত্রিত ভাবে থাকবে যাতে মতবিরোধ না হয় কারোর, কেন খেলা করতে গেলেই তো গোষ্ঠীদ্বন্দ্ব দাঁড়িয়ে যায়। ও করছে কি করে ঝামেলা লাগাবো, এই টেন্ডেন্সি থাকে। তো আমাদের যেন এইসব আমাদের মনের মধ্যে কেউ না থাকে, সবাই মিলে একত্রিত হবে, এই খেলা করবে, দেখবে খুব আনন্দিত বোধ লাগবে। তবে আমি চাই পরবর্তীকালে যেন এর থেকে আরো বড় খেলা দেখতে পাই। ঠিক আছে, আমি তোমাদের পাশে আছি এবং তোমাদের সঙ্গেই আছি। যখন এইবারে আসতে পেরেছি, ইনশাআল্লাহ সামনেবারও আসবো, আসতে হবে স্যার আপনার, একদম। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ভালো কথা নয়, কথা মারা নয়, তিনি কিছু প্রতিশ্রুতি, কিছু বাচশ্রুতি দিয়ে গেলেন আমাদেরকে। আজকের এই টুর্নামেন্টের প্রথম পুরস্কারের অর্থমানি তিনি তুলে দিলেন। তিনি তুলে দিতে পেরেছেন সানন্দে, ক্লাবের ছত্রছায়ায়। কিন্তু স্যারের ওই কথার সঙ্গে একটা কথা শুধু যোগ করে দিই, ক্লাবের ছাদ হবে, ক্লাবের ওই ছাদের তলায় যারা